আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে বর কনে। এটা 2002 সালে রিলিজ করেছিল এবং ছবিটার রান টাইম ছিল প্রায় 153 মিনিটের মতো, প্রায় 2 ঘন্টার ছবি ছিল। এবং এই ছবির গান কিন্তু খুব ভালো, এটুকু বলতে গানগুলো কিন্তু খুব ভালো ছিল। এই ছবির পরিচালক ছিল হচ্ছে বাবুল সমাদ্দার এবং ছবিটাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, তারপর জুন মালিয়া, ইন্দ্রাণী হালদার সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে যদি ছোট্ট করে কথা বলি, তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বরকনে সিনেমাটার গল্পটা হচ্ছে এরকম, এটা একটা ত্রিকোণ প্রেমের সিনেমা, যেখানে আমরা দেখতে পাই যে ইন্দ্রাণী হালদারের ক্যারেক্টারটা, সে প্রসেনজিতের ক্যারেক্টারের সাথে তার একটা সম্পর্ক রয়েছে। এবং ইন্দ্রাণী হালদারের বাবার যে ক্যারেক্টার, সে কিন্তু প্রচণ্ড লোভী এবং সে মিথ্যে কেসের দায়ে প্রসেনজিতের ক্যারেক্টারটাকে ফাঁসাতে চাইছে। এবং সেটা যখন প্রসেনজিতের ক্যারেক্টারটা, ধরুন প্রসেনজিতের ক্যারেক্টারটা তখন সেই জিনিসটা মেনে নিতে পারছেন এবং প্রসেনজিতের ক্যারেক্টারটাকে বিনা কারণে একজনকে খুন করতে বলা হয়। এবং প্রসেনজিতের ক্যারেক্টার যখন সেই বিষয়টা মেনে নেয় না, তখন দেখা যায় যে তাকে বিভিন্ন রকমভাবে প্রসেনজিতের ক্যারেক্টারটাকে ফাঁসানোর চেষ্টা করা হয়। এবং সেই সময় ইন্দ্রাণী হালদার এই বিষয়টা জানতে পেরে সে তার বাবাকে প্রসেনজিৎকে বিয়ে করার একটা দাবি জানায় এবং তারপর সে জানায় যে তাকে সে অনেক অনেক কিছু দেবে। তার বাবা প্রচুর অর্থ লোভী ছিল, তো সেই কারণে তার বাবা রাজিও হয়। এবং শেষ পর্যন্ত কি হয় সিনেমাটা, এটা জানতে আপনাকে সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে বরকনে। এই সিনেমাটাও পুরোপুরি একটা ফ্যামিলি জনরার ছবি এবং এখানে ফ্যামিলি জনরার পাশাপাশি এখানে ছবিতে যেহেতু স্টার কাস্টিংটা খুব ভালো ছিল, অনেকেই ছিল ছবির মধ্যে, এখন সবাইকার নাম বলা তো সম্ভব নয়, তবে কিছু নাম আমি যদি বলি, তখন এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি ছিল, নির্মল কুমার ছিল, ইন্দ্রাণী হালদার ছিল, জুন মালিয়া ছিল, তারপরে লিলি চক্রবর্তী ছিল, শুভেন্দু চ্যাটার্জি ছিল, সুভাষিস মুখার্জি ছিল, দীপঙ্কর দে, সৌমিত্র চট্টোপাধ্যায়, তারপরে মনোজ মিত্র। তো অনেকেই ছবির মধ্যে ছিল এবং খুব ভালো ভালো স্টার কাস্ট ছিল এখানে। দীপঙ্কর দে, মনোজ মিত্র, তারপর সৌমিত্র চ্যাটার্জি, এরা তো খুব দারুণ অভিনেতা, দারুণ অভিনেতা। তাদেরকে দারুণভাবে ছবিতে কাস্ট করা আছে, খুব ভালো। ছবির গান, এই ছবির গান কিন্তু একটা বেশ টার্নিং পয়েন্ট, কারণ এই ছবির গল্পটা দেখুন, খুব একটা আহামরি দুর্দান্ত সিনেমা সেটা কিন্তু নয়, তবু সিনেমার গান কিন্তু যেহেতু খুবই ভালো ছিল, তো সেই কারণে আপনার কিন্তু সিনেমাটা দেখতে ভালো লাগবে। এবার তার পাশাপাশি বলি, ছবিতে অ্যাকশন খুব একটা নেই, দু একটা সিনে হচ্ছে অ্যাকশন রয়েছে। তবে ছবিটার মধ্যে বেশিরভাগ ফোকাস ওই পারিবারিক বিভিন্ন রকম সমস্যা, একজন একজনকে ভালোবাসছে কিন্তু সেটা পাচ্ছে না। আবার ধরুন এই যে যে একটা মানে একটা ষড়যন্ত্র, একটা ছেলেকে গরিব বড়লোক, এই বিষয়গুলোকে কিন্তু ছবির মধ্যে বেশি ফোকাস করা হয়েছে। এবং তাছাড়া ছবির মধ্যে বিশাল বিশাল কিছু বলার মতো নেই। তোমাদের যদি সিনেমাটা দেখা থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।